নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে কমেন্ট করে যেও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ঘুম থেকে উঠেছি এই কিছুক্ষণ সবে মাত্র হলো। এখন প্রায় বাজে 8টা, সাড়ে 8টা মতো বাজে। তো এখন উঠে আগে বিছানাপত্র তুলে নিলাম, কারণ বাসি বিছানাপত্র থাকলে দেখতে ভালো লাগে না ঘরটা। তো বিছানাপত্র গুছানোর পরেই তো এখানটায় দেখলাম যে ব্যালকনিটা বৃষ্টি হয়েছিল, তো ওই কারণে আর কি কেমন একটা হয়ে গেছে। তো এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই ভালো লাগে, কারণ এখানে গাছগুলো বেশ থাকে। তো ওই গাছগুলো রাখি বলে জন্য নয়, তবুও এমনি জায়গাটা পরিষ্কার থাকলেই দেখতে ভীষণ ভালো লাগে। তো সবসময় চেষ্টা করি যে এই জায়গাটা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তো একটু ধুলো হলেও ওই জায়গাটা কিন্তু ভালো লাগে না দেখতে। তো এদিকটা দেখো, গাছে আমি জল দিচ্ছি, আর এই জলটা হলো স্পেশালি সেই চাল ধোয়া জল। মানে হচ্ছে এখন আমি ভাত বসাবো, তো তার আগে চালটা ধুয়ে নিয়েছিলাম। তো সেই চাল ধোয়ার যে প্রথম জলটা আছে, ওই জলটা আমি রেখে দিয়েছিলাম এটা হাঁড়িটায় করে। তো এই জলগুলোই আমি গাছে দিয়ে দিচ্ছি, কারণ চাল ধোয়া জল বা যে কোনো সবজি তরকারির যে খোসা, এগুলো জমিয়ে রেখে যদি গাছে দেওয়া যায় তো এগুলো সারের কাজ করে, আর ভীষণই ভালো গ্রোথ হয় গাছগুলোর। তো রিসেন্টলি কিছুদিন ধরে আমি চাল ধোয়া জলটা জমিয়ে রেখে দিচ্ছি, আর সবজির যে খোসাগুলো হচ্ছে সেগুলোও ফেলছি না, তো ওগুলোকেও রেখে দিচ্ছি গাছে দেওয়ার জন্য। আর গাছের সামনে যেহেতু বর্ষা চলে আসছে, তো এখন তো প্রায় দিনই বৃষ্টি বৃষ্টি হবে। তো এমনিতেই গাছের গ্রোথ বর্ষাকালে বেশ ভালো হয়। তো তাছাড়াও যখন বর্ষাকাল থাকে না তখনও কিন্তু এই চাল ধোয়া জল বা সবজির খোসা এগুলোকে ভিজিয়ে বা পচিয়ে তারপরে গাছে দিলে কিন্তু বেশ ভালো। বা আমরা যে চা খাই, সেই চায়ের যে ফুটানোর পরে যে চায়ের যে পাতাটা থাকে, সেই পাতাটাও কিন্তু গাছে দেওয়া যায়। তবে গরম অবস্থায় চা পাতা দেওয়াটা উচিত নয়, বা সেটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু দেওয়া হয়। আর হচ্ছে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ভাতের ফেনা, তো ওইটাও কিন্তু ঠান্ডা করে রেখে কিছু কিছু গাছে দেওয়া যায়, সেটাও কিন্তু বেশ ভালো হয়। তো যাই হোক, এদিকটায় আমি গুছিয়ে নিয়েছি বিছানাপত্রগুলো। আমাদের এই রেগুলার যে পরা জামা কাপড়গুলো, সেইটা রাখার কিন্তু আলাদা কোনো জায়গা নেই, এই আলনাটার মধ্যেই রাখতে হয়। তো এখন আমি বাড়িতে তো সারাদিন থাকি না, তো ও আর আমার মেয়ে দুজনে মিলে এমনভাবে রেখে দেয় যে ওগুলোকে প্রতিদিন এসে আমি পরিষ্কার করি। তো আজকে একদম ভালো করে পুরোটা সব জামা কাপড় সরিয়ে রেখে তারপরে কিন্তু আমি এটাকে পরিষ্কার করেছি। আর এদিকে ডালটা আর ভাতটা ফুটতে বসিয়ে রেখে গেছিলাম, তো ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখন এসে ফোড়নটা দিয়ে নিলাম। আর ওদিকে ঘরের কাজগুলো আমার মোটামুটি হয়ে গেল। আর ডাল আর ভাতটা সেদ্ধ বসে কিন্তু আমাদের অনেক কাজ আমরা করে ফেলতে পারি, কারণ এগুলো সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে। আর এদিকে ঘরের কাজগুলো মোটামুটি হয়ে যায়। তো ডালটা আমার এদিকে হয়ে গেছে, আর ভাতটা ওদিকে হচ্ছে। তো ভাতটা হয়ে যাওয়ার পরে ভাতটা নামিয়ে নেব। আর এদিকে নিয়ে এসেছে ট্যাংরা মাছ, তো ওই মাছগুলোকে এখন আর কি ভাজা করব। আর গতকালকে সবজি এনেছিল, তার মধ্যে বরবটি ছিল, তো ওটাকে সেদ্ধ করে নিয়েছি বরবটিটাকে। তো বরবটিটাকে এখন বাটা করা হবে। আর আগেই বলেছি আগের ভিডিওতে যে আমার সকালবেলা এইরকম বাটা হলে কিন্তু খেতে ভালো লাগে, যে কোনো ভর্তা বা বাটা বলো। আর এটা কিন্তু শেখা আমার মা দিদিমা ওদের থেকে। কারণ হচ্ছে আমাদের এই দিকটায় যেটা হয়, সবাই তো বেশিরভাগই সব বাংলাদেশি, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, ঠাকুমা দিদিমা, এরা কিন্তু সবাই বাংলাদেশের লোক, পূর্ব বাংলার লোক। সেই কারণে আর কি ওদের থেকে এই টাইপের খাওয়া শেখা আর কি। কারণ বাংলাদেশি লোক এরা কিন্তু ভর্তা খেতে ভীষণ ভালোবাসে, আর করেও, নানান ধরনের নানান টাইপের ভর্তা ওরা তৈরি করে। আর সেখান থেকে শেখা, কারণ মা দিদিমার কাছ থেকে হয়তো মা শিখেছে, তারপর মায়ের কাছ থেকে আমি, এরকমভাবে শেখা আর কি। আর সত্যি কথা বলতে সকালবেলায় গরম ভাতের সাথে যে কোনো ধরনের ভর্তা হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এর আগের দিন করেছিলাম ঝিঙের ভর্তা, আর তারপরে করেছিলাম কাঁচকলার ভর্তা, আর আজকে করছি বরবটি ভর্তা। তো অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো লাগে ভর্তা খেতে। আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই, ভীষণই ভালো লাগে। তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আমার।
তো আর সবজি করব, মানে ভাতটাও হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, আর এদিকে ভর্তাটা করে নেব, আর মাছটা হয়ে গেলে মাছটা ভেজে নেব, ব্যাস আমার রান্না হয়ে যাবে কমপ্লিট আজকে। আর ওদিকটায় মাছের ঝোলটা ফুটতে বসিয়ে দিয়েছি, ঝোল মানে জল দিয়ে ফুটতে বসিয়েছি, দিয়ে এখানে ঘরে চলে এসেছি, ঘরটাকে মুছে নিচ্ছি। তো ওই ফাঁকে সময় করে আসলে একটু বুদ্ধি করে কাজ করলে কি হয়, আমাদের হাতে অনেকটা সময়ও বাঁচে আর একসাথে অনেকগুলো কাজও করা যায়। কারণ আমি যদি ঝোলটা দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতাম, আমার কিন্তু এই কাজটা হতো না। তো এটা একটা বুদ্ধির ব্যাপার যে একটা কাজ বসিয়ে রেখে সেটা হতে হতে মানে গ্যাসের জালটা কমিয়ে রেখে একটু সেটা হয়ে যাবে, আর এদিকটায় আমার এই ঘরের কাজটাও হয়ে যাবে। এই সংসারের কাজগুলো, টুকিটাকি কাজগুলো একটু বুদ্ধি করে যদি করা যায়, তাতে করে সময় কিন্তু অনেকটাই বাঁচে। আর আমাকে তো বুদ্ধি করে করতেই হবে, কারণ হচ্ছে যেহেতু একা হাতে সব কিছু করি, তারপরে আবার হচ্ছে অফিসেও যাই, সেই কারণে। আর এইটুকখানি যদি বুদ্ধি করে না গুছিয়ে কাজকর্ম করি, তো অফিসেও ঠিক করে মানে আর কি যেতে সময়, মানে টাইমের মধ্যে যেতে পারবো না আর কি। তো সেই কারণে সমস্ত কাজগুলো একটু গুছিয়ে মানে আর কি করার চেষ্টা করি, তারা মানে সময়ের মধ্যে মানে বুদ্ধি করে করার চেষ্টা করি, যে যেই কাজটা করলে আর কি তাড়াতাড়ি করে কাজটাও হবে আর টাইমলি অফিসেও পৌঁছতে পারবো, সেই কাজটাই আর কি করার চেষ্টা করি। তো এই দিকটায় এগুলো তো রেগুলার পরিষ্কার করা হয়ে ওঠে না, তো যেদিন যেদিন সময় পাই সেদিন একটু কাজ বেশি করার চেষ্টা করি। আর যেদিন তো হাতে একদমই সময় থাকে না, কারণ রান্নার দিকটায় একটু বেশি কাজ থাকে, সেদিন আর ঘরের কাজটা খুব বেশি করা হয়ে ওঠে না। তবে কি হয় যে ছুটির দিন যেদিন থাকে সেদিনকে কিন্তু একদম এই কাজগুলো, একদম ঘরের কাজগুলো পুরো পরিষ্কার করে করার চেষ্টা করি। তো যাই হোক, আমার এদিকে সমস্ত ঘরের কাজ হয়ে গেছে, আর এদিকে দেখো অনেক জামা কাপড় জমে রয়েছে, কারণ দুদিন ঝড় বৃষ্টি হওয়ার পরে না আমি এই হচ্ছে জামা কাপড়গুলো কাচতে পারিনি আর কি, ঝড়ের জন্য, মানে বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে আর কি জামা কাপড়গুলো জমে গেছিলো অনেক কটা। তো এগুলোকে এখন গামলায় বালতি দুটোতেই ভিজিয়ে নেব, কারণ এগুলোকে কাচতে হবে। আর একদিনে কাচা তো সম্ভব নয়, কারণ এতগুলো জামা কাপড় একদিনে কাচতেও পারবো না। তো কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে দেবো, যেমন প্যান্ট, ওর জিন্সের প্যান্ট ট্যান্টগুলো, তো সেগুলোকে ভিজিয়ে রেখে দেবো। আর বিছানা চাদর এগুলোকে আমি কেচে রেখে যাব, কারণ এগুলো হালকা পাতলা আছে। আর আগামীকাল যেহেতু ছুটি আছে, তো ওই দিনটায় আমি ওইগুলোকে কাচবো। তো এখন আপাতত এগুলোকে কেচে দেবো আর কি। কে বলবে যে দুদিন আগেই রেমাল হয়ে গেছে আমাদের এখানে, মানে একদমই তো মানে বৃষ্টির কিছুই হয়নি সেরকম, ঝড় অন্যান্যবার ঝড় তো তেমন আরও বেশি হয়, তো এবার ঝড়টা যে হয়েছে সেটা বোঝাই যায় না কিন্তু। তো এদিকে দেখো জামা কাপড়গুলো আমি তুলে নিলাম, যেগুলো শুকনো জামা কাপড় ছিল। তো এখন হচ্ছে ছাদে চলে এসেছি, কিছু জামা কাপড় যেগুলো কেচেছি সেগুলোকে ছড়িয়ে দেবো। আর দেখতে পাচ্ছ রোদের তাপ, জানি না ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে, তবে কিন্তু ভীষণ রোদের তাপ আর কি, প্রচণ্ড তাপ, মানে ছাদে দাঁড়ানোর মতো মানে অবস্থা নেই, এতটাই তাপ। তো কোনো রকম করে আমি জামা কাপড়গুলো ছড়িয়েছি, আর এতটাই গরম, মানে স্নান করার পরেও যেন গরম লাগছে, মানে কি বলবো। তো যাই হোক, জামা কাপড় যে কটা কেচেছি কোনো রকম এগুলোকে ছড়িয়ে দিয়ে চলে যাব নিচে, কারণ হচ্ছে আমাকে এখন রেডি হতে হবে, কারণ আজকে হচ্ছে 12টায় ডিউটি। তো সেই কারণে একটু মানে অনেকটা কাজ আর কি বেশি করতে পারলাম আর কি। আর যেদিন 10টায় ডিউটি থাকে সেদিন তো বেশি কাজ করতেই পারি না, কোনো রকমে কিছুটা রান্না করে ঘরের কয়েকটা কাজ করে বেরিয়ে যেতে হয়। তো স্নান করে ফেলেছি, আর এদিকে পুজোটাও দিয়ে নিচ্ছি, তো পুজোটা দিয়ে খাওয়া দাওয়া করব, আর তারপর নিজে রেডি হব। এখন প্রায় বেজে গেছে 11টার বেশি, বেজে গেছে 11টার, এখন মানে পুরো তাড়াহুড়োর টাইম আর কি, তাড়াহুড়ো পড়ে যাবে আর কি। আর এখনও আজকে আমি লাঞ্চ গুছোতে সময় পাইনি, তো জানি না কখন আমি কি করব, তো একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। এই টাইমটায় আমার প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো থাকে, মানে কি বলবো, কোন কাজটা রেখে কোন কাজটা করব দিশে খুঁজে পাওয়ার মতো না। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিচ্ছি, এদিকে আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি, শুধু লাঞ্চটা প্যাকিং করা বাকি রয়েছে এদিকটায়। আর যা প্রচণ্ড গরম, মানে আজকে আর তো ভীষণ গরম লাগছে, কিছু বলার নেই, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আজকে। তো সেই বার্থডের বেলুনগুলো এখনও ঘরের ভিতরে ঘোরাফেরা করছে। তো এদিকে দেখো আমি লাঞ্চটা প্যাক করে নিচ্ছি, তো ডালটা নিয়ে নেব, আর মাছের ঝোলটা নিয়ে নেব, আর ভাতটা আমি নিয়ে নিয়েছি,
আসলে দুপুরবেলায় বাঙালিরা তো একটু ভাত না খেলে চলে না, শুকনো খাবারটা আগে নিয়ে যেতাম, তো এখন একটু ভাত নিয়ে যাই, কারণ হচ্ছে একটু ভাত খেলে মনে হয় যে না তৃপ্তি, খুব বেশি নিই না, তবে অল্পই নিই, তারপরেও কিন্তু একটু ভাত না নিলে ভালো লাগে না। তো এদিকটায় আমার টিফিন প্যাক করা হয়ে গেছে, আর আমার আর কি টাইমও হয়ে গেছে বেরোনোর, তো কোনো রকমে আর কি ভিডিওটা করা শেষ করলাম আর কি। আজকে খুব বেশি একটা খুব বড় ভিডিও আজকে হয়নি, তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ। তো আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো এতটুকু, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। আর তোমরা ভিডিওগুলো প্লিজ 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 দেখো, কারণ আমার ওয়াচ টাইম কিন্তু একদমই হচ্ছে না। তো তোমরা যত ভিডিওগুলো দেখবে আমার একটু ওয়াচ টাইমটা বাড়বে আর কি। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। তো আজকে থাকছে এতটুকুই, চলে আসবো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে নিয়ে। তো ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।